আমার কাছে বাজার আনার পর যে কি বাজার আনলো, ঠিক মতো আনলো কিনা, যা বলেছি তা আনলো কিনা, এই জিনিসটা দেখাটা অনেক প্রয়োজন মনে করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে ছিল 100 ডিম নাকি রহিম ভাই? এখানে 100 ডিম আনছে। তো ডিমগুলো হচ্ছে এখন আমি বেছে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিব। এদিকে হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে কলমি শাক। কলমি শাকটা হচ্ছে জাস্ট ভাজি করব। এখানে হচ্ছে কুমড়া আর হচ্ছে পেঁপে, এই দুটাকে ভাজি করব। এটা হচ্ছে কই মাছ দিয়ে, আলুটা হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব। সেজন্য এদিকে হচ্ছে সুমাইয়া হচ্ছে কই মাছটাকে মানে কেটে আনার পরও ও হচ্ছে ভিতরের আঁশ বা হচ্ছে কানের ভিতরের ফুলাগুলো ফেলে দিচ্ছে। তো এখানে হচ্ছে শশা আনছে, শশা হচ্ছে 1 কেজি। লেবু কতগুলা? 5-6 হালি। আমার একটা টার্গেট ছিল 5 বা 6 হালি হবে। সুন্দর লেবুগুলো, মানে অনেক সুন্দর লেবুগুলো। এখানে হচ্ছে কাঁচামরিচ, শশা, লেবু, তারপরে হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলা হচ্ছে এখানে কয় হালি? 6টা। আসলে আব্বা হচ্ছে কি একদম মাছ মাংস কিছুই খেতে চায় না। তো সেজন্য হচ্ছে কি আমরা সবজিটা একটু বেশি করেছি, যাতে আব্বার জন্য একটু একটু করে তরকারি রান্না করতে পারি। আর পটল, এখানে হচ্ছে পেঁপে আর হচ্ছে কুমড়াটা আব্বা বেশি পছন্দ করে। এই ভাজিটা ইদানিং এত লাইক করে, তো সেজন্য হচ্ছে আব্বার জন্য যতটুকু করি আবার আমাদের জন্য একসাথে করা হয়। তো সেজন্য পেঁপে, কাঁচা কলা, পটল, শসা, লেবু, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মানে আজকের বাজারগুলো টমেটো তো মাছের সাথে দেওয়ার জন্য। আর হচ্ছে সবজিগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে। সবজি দেখলে এমনিতে ভ্যান গাড়িতে যখন অনেক সবজি বিক্রি করে তখন ইচ্ছা করে পুরো ভ্যান গাড়ির সব সবজি কিনে ফেলি। তো এই তো আজকে সকালের বাজারটা আর রান্নার যে প্রস্তুতি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কিভাবে কি রান্না করতেছি তা তো শেয়ার করতেছি। তো আজকে এই ছিল বাজার। কত টাকার বাজার হলো আজকে রহিম ভাই? আজকে বাজার করেছি, তরকারির দাম কি আজকে বেশি? যেহেতু বৃষ্টির জন্য মনে হয় না যে সব মিলে 1800 টাকার বাজার। 1800 মানে 1800 টাকার বাজার করেছে রহিম ভাই বলছে, সবকিছু মিলে 1800। এখানে তো 100 ডিম, রাইট? 100 ডিম। কারণ আমি যখন বাসায় ডিম আনাই একদম একবারে 100 ডিম আনানোর চেষ্টা করি। পটল আমার কখনই পছন্দের খাবার না, কারণ পটলটা আমার জাস্ট ভালো লাগে ইলিশ মাছের সাথে। তাও যদি তৈলাক্ত ইলিশ মাছ হয়, অনেক বড় ইলিশ মাছ হয়, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু পটল দেওয়ার পর দুপুরের যে রান্নাটা হয় তার চেয়ে বরং আরেকটা জাল দেওয়া হয় না বিকালবেলা, সেই জালের মনে হয় পটলটা ভালো লাগে। লরতি পটলগুলো রেখে দিচ্ছি, যেহেতু এখানে কিছু কিছু তরকারি আমি রেডি করে রেখেছি। তো এগুলো যদি দুপুরে খাবারের পর শর্ট পড়ে তাহলে হচ্ছে আমি তখন আবার চিন্তা ভাবনা করব যে কোন তরকারি রান্না করতে হবে বা কি খাবে বাসার সবাই আলাপ করে। আমার কণ্ঠটা একদম ভেঙে গেছে ঠান্ডা লেগে, হয়তো বা কথা বুঝতে কারো দেরি হতে পারে, তারপরও বুঝে নেবে। যেহেতু মেহমানরা রাতেও এখানে ছোট মা গরুর মাংস রান্না করে নিচ্ছে, যেহেতু মেহমানরা রাতেও খাবে ইফতারের পরে। গরুর মাংস। আর এখানে হচ্ছে এটা হচ্ছে গুড়া পিঠা, মানে এটা হচ্ছে আমাদের দেশে আমরা ছই পিঠা বলি না, বড় বড় ছই পিঠা। তো ছই পিঠারই গুড়া পিঠা যে আমি একটু দেখাচ্ছি, কিন্তু ভিতরে পড়ে গেছে। এই যে রেডি বেশি না, তো একটু ছোট ছোট, আর আমরা খেতাম একটু বড় বড়। না, এগুলো এক ধরনের পিঠা, মানে এগুলোকে আমরা গুড়া পিঠা বলতাম। ছই পিঠার মধ্যে গুড়া পিঠা। তো সব রান্নার প্রিপারেশন চলতেছে, ঘি দিয়ে দিতেছি, তারপর ঘি ফ্লেভারটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। যে এখানে একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে। ওরা হচ্ছে কি একটু ঠান্ডা ঠান্ডা খাবে, তো এই জন্য আমি আর্লি ইয়েটা বানিয়ে রাখতেছি যে গুড়া পিঠাটা যেন মানে একটু ঠান্ডা হয়। হ্যাঁ, তারপর মানে অনেকে আছে গরম পছন্দ করে, আর ঠান্ডাটাও অনেকে পছন্দ করে, জন্য আগে ভাগে রান্না করে। আজকে আমরা চলে আসছি ছোট মার বাসায়। আজকে যেহেতু এই বাসায় অনেক গেস্ট আসবে, তাই মোটামুটি সবকিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখন যদি অনেক তাড়াতাড়ি, বাট আগে থেকেই প্রিপারেশন নেওয়া হচ্ছে, যেহেতু অনেক লোকজন আসবে, অনেকের আয়োজন।
এখানে আগে থেকে বুট রান্না করে নেওয়া হয়েছে, এখন অলরেডি 2টার মতো বাজে। তারপর এখানে হচ্ছে রোস্ট, তারপর এখানে সব মশলাপাতি রেডি করে নেওয়া হয়েছে যেহেতু অনেক রান্না। এখানে কপি আপু শসা কেটে নিচ্ছে, আম ছিলে নিচ্ছে জেসমিন, সবচেয়ে সহজ কাজটা নিয়ে সে ব্যস্ত আছে। আর এখানে যে তরমুজটা কেটে ফ্রিজে রাখবো। এখানে থানকুনি পাতার বড়া বানানো হয়েছে, হালিম, গরুর মাংস, রোস্ট। তো এখানে হচ্ছে সাগুদানার কাস্টার্ড বানানো হয়েছে, কাস্টার্ডের জন্য ফ্রুটস কেটে নেওয়া হয়েছে, ফ্রুটস কেক। এখানে চিকেন ফ্রাই রেডি। যে মামুন এখানে সবকিছু গুছিয়ে নিচ্ছে, সব প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে চষি পিঠা, ডেকোরেশনের জন্য একটু উপর দিয়ে দেওয়া, এগুলো ইগনোর করতে পারেন যারা পছন্দ করেন না, আমরা এমনি একটু দেখা সুন্দরের জন্য দিলাম। মিষ্টি, শসা।